وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله أو كما قال النبي عليه الصلاة والسلام हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नबी गोयम कि अज दुनिया जुदा बहस बहर कारी के बाशिबा खुदा बाश একটু জিকির করি লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো মিটাও মনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে
পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন। কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন। কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবেন কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। মেনজেনা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 26 ডিসেম্বর 2025 শুক্রবার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম সাহেব সুপার নারাঙ্গী মসজিদ দাখিল মাদ্রাসা, সহ সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ সাহেব সুপার খোলাবাড়ি মেনজেনা দাখিল মাদ্রাসা এবং আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, বিশেষ করে মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব সহ আর যে সমস্ত উলামায়ে কেরামরা আপনাদের সামনে কোরআন হাদিসকে সামনে রেখে দিল উজাড় করে আলোচনা করে গেছেন, আল্লাহ পাক সকলের হায়াতের মধ্যে বরকত দান করুক, বলুন আমিন। এবং সেই সাথে যারা শুরু থেকে এ পর্যন্ত যারা ধৈর্যের পরিচয় দিয়ে দৃঢ়তার সহিত যারা এই পর্যন্ত কোরআন ও হাদিসের কথাগুলো আপনারা শুনেছেন, শুনতেছেন বা শুনবেন, আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে বরকত দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, শুকরিয়া আদায় করি সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন ভালোবেসে মহব্বত করে সুন্দর একটি পরিবেশে কোরআন ও হাদিসের কথা বলবার এবং শুনবার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মনিবের প্রতি কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে এই নিশির রজনীতে মহান রব্বে করিমের দেওয়া জবান দিয়ে, তার দেওয়া শক্তি দিয়ে, তার কথা বলার দেওয়া নিয়ামত দিয়ে আমরা তার যে শুকরিয়া আদায় করেছি, এতে আপনারা কি খুশি না বেজার? খুশি না বেজার? আমার ভাইয়েরা, আচ্ছা বলেন তো, বান্দা যখন রবকে খুশি করার উদ্দেশ্যে তার জবান দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে, ওই সময় বেজার হন কে? বলেন না কে? শয়তান কি আপনাদের মন সাহিতে আছে? হ্যাঁ, ভালুকায় মনে নেই? হ্যাঁ আছে। সম্মানিত দিনী ভাইরা, তাহলে আমি স্পষ্ট হয়ে যাই যে আসলে রব যে জবানটুকু দিয়েছেন, এই জবান দিয়ে রবের প্রতি যদি কালিমাতুশ শুকর আদায় করে কোনো বান্দা, তাহলে রব খুশি হন কি হন না? আওয়াজ করে বলেন। তাহলে রব যদি খুশি হয়, রবের প্রতিপক্ষ যিনি রয়েছেন, যিনি মানুষকে জাহান্নামের নেওয়ার জন্য যিনি দায়িত্ব গ্রহণ করেছেন, যিনি রব্বে কারীমকে চ্যালেঞ্জ করে দিয়েছেন যে আপনার কোনো বান্দাকে আমি জান্নাতে যেতে দিব না, তাহলে উনি খুশি হন না বেজার হন? হ্যাঁ, বেজার হন। তাহলে আমরা কাকে খুশি করতে রাজি আছি? আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার।
সম্মানিত দিনী ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করছি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, দরুদ পড়লে লাভ না লস? লাভ না লস? হাদিসের মধ্যে আসছে, কোন মুমিন যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখে দেন, 10টা গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা তার মর্যাদাকে 10 গুণ বৃদ্ধি করে দেন। তাহলে আমরা এখানে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের যে তাসবিহগুলো পাঠ করলাম, এগুলো মানে আরশের মালিক আল্লাহ জানেন না? জানেন কি জানেন না? আওয়াজ করে বলেন। হ্যাঁ না, কিয়ামতের ময়দান আসতে আসতে অনেক লম্বা সময়ের ব্যবধান আল্লাহ ভুলে যাবেন, এমন নাকি? হ্যাঁ, সম্মানিত দিনী ভাইরা, আসুন কোরআনুল কারীম থেকে সূরা মুলকের 2 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, আরে বান্দা, আমি রবকে জানো, আমি রব হলাম কে জানো? রে গোলাম, যিনি আমি আল্লাহ তোমার হায়াত দিলাম, 50টা বছর হায়াত তুমি ব্যয় করেছো, ওই 50টা বছর যিনি দিয়েছেন তিনি হলাম আমি আল্লাহ। এই 50টা বছর হায়াতের পর তোমার বাবা তোমার মা ইন্তেকাল করেছেন, ওই যে মৃত্যু দিয়েছেন, মৃত্যুর মাধ্যমে দুনিয়ার সফর শেষ করেছেন, ওই মৃত্যুটার মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আরে গোলাম, আমি কে জানো? আমি আল্লাহ হায়াতের মালিক, মৌতের মালিক। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। হায়াতের মালিক কে? মৌতের মালিক? আওয়াজ করে বলেন না কে? আল্লাহ নাম নিতে কষ্ট হয়? আল্লাহ নাম নিতে কষ্ট হয়? হ্যাঁ, চিল্লায়ে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আরে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই সময় আগমন করেছেন, ওই সময়টা বড় জুলুমের সময় ছিল, ওই সময়টা বড় অত্যাচারের সময় ছিল। আমার নবী এসে আল্লাহ নামটা একটু উঁচু আওয়াজে বলবেন, এরকম কোন পরিবেশ, আওয়াজ করে বলেন, ছিল? ছিল? আজকে যেই নবীর কারণে আজকে আমরা এই ময়মনসিংহের জমিনে বসে আল্লাহু আকবার আওয়াজ জোরে বলতে পারতেছি। ও আমার দিনের ভাইরা, ও ভালুকার মুসলমান ভাইরা, একটু আওয়াজ করে বলবেন দিল দিয়া, সেই নবীর প্রতি আমাদের ভালোবাসা বেড়ে গেছে না কমছে? আওয়াজ করে বলেন। মায়ার নবী কেমন ছিলেন? আমার নবী যখন তীরের দামাত নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, মক্কার কাফেররা, মক্কার লিডাররা, নেতারা আমার নবীর কণ্ঠকে রোধ করে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা কম করেছেন না বেশি করেছেন? আরে শুধু চেষ্টাই করে ক্ষান্ত হন নাই। আমার আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, মক্কার জমিন আপনার জন্য আর নিরাপদ নয়। ও পয়গম্বর, মক্কার কাফেররা আপনাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, তারা হয়তো আপনাকে হত্যা করে ফেলবে, নতুবা আপনাকে মক্কার জমিন থেকে বের করে দিবে, অথবা আপনাকে তারা জেল হাজতে বন্দী করবে। আল্লাহ তাআলা সেই কথা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। ও আমার মুমিন শাহির ভাইরা, কোন পর্যায়ে বিদ্বেষ থাকলে তারা এরকম পার্লামেন্টে সিদ্ধান্ত নিতে পারে? আওয়াজ করে বলেন, পরিস্থিতিটা কেমন ছিল? আমার নবীর জন্য মক্কার জমিনটা নিরাপদ ছিল না। এইরকম পরিবেশে আমার নবী নিজের আরাম আয়েশের দিকে না তাকাইয়া
রবের দেওয়া বিধানকে মানুষের দ্বারে পৌঁছায় দেওয়ার জন্য আমার নবী রাত্র কিংবা দিন সদা সর্বদাই তিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন। আওয়াজ করে বলে ঠিক কিনা? একদিন আবু জাহেল চিন্তায় পড়ে গেলেন। মন্ত্রী সবাইকে ডাক দিলেন, ও আমার মন্ত্রীরা জরুরি বৈঠক। কি ব্যাপার? আবুল আহাব বলে কি ব্যাপার? আবু সুফিয়ান বলে কি ব্যাপার? কয় তোমাদের ঘুম ভাঙ্গে না? এদিন মুসলমান তো দলে দলে, তারা দলে দলে অর্জন হচ্ছে, মুসলমানরা জোটবদ্ধ হচ্ছে, সংখ্যায় বেড়ে যাচ্ছে, কি করা যায়? কি বলেন? চিন্তার বিষয় কিনা? আমরা মুহাম্মাদের ছেলে আব্দুল্লাহকে পাগল বললাম, মানুষ বিশ্বাস করে না। কি বলেন? হয় না? মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে তারা পাগল পর্যন্ত বলেছে। আমার আল্লাহ তাআলা সূরা কলম নাজিল করে তার প্রতিবাদ করেছিলেন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আমার মুমিন ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তারা পাগল পর্যন্ত বলেছে। একদিনের ঘটনা, আবু জাহেল জরুরি বৈঠক ডাকলেন। কি করা যায়? মুহাম্মদ যেইভাবে রাত্র দিন কালিমার দাওয়াত নিয়ে যুবকদেরকে তার দলে অন্তর্ভুক্ত করতেছে, এক সময় সে অতি শীঘ্রই আমাদের ক্ষমতা চলে যাবে, আমাদের নেতা মিয়ার থাকবে না, মক্কার জমিনে সে রাজত্ব করবে, তার কথায় মানুষ উদ্ঘোষ করবে, সবাই কোরআনের দাওয়াত গ্রহণ করবে। আমার ভাইরা, পার্লামেন্টে শুরু হয়ে গেল। এবার সিদ্ধান্ত আসার পালা। খেয়াল দিচ্ছেন এক একজন তার কিভাবে কালিমার দাওয়াতকে বন্ধ করে দেওয়া যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশনকে কিভাবে বন্ধ করে দেওয়া যায়। আবু জাহেল এবার পরামর্শ নেওয়া শুরু করলেন। উতবা, ও নেতা, আমার ব্যক্তিগত পরামর্শ হলো মুহাম্মদ তার এই সময় সংখ্যায় বা বেশি বৃদ্ধি হয় নাই, মাত্র কয়েকজন। অতএব মুহাম্মদকে যদি আমরা এখানে দমায় ফেলি তাহলে আর মুসলমানের সংখ্যা বৃদ্ধি হবে না। এটা কার পরামর্শ বলেন? উতবাই বলে মুহাম্মদ এখন সংখ্যায় কম, অতএব এই মুহূর্তে যদি আমরা মুহাম্মদকে হত্যা করে ফেলি তাহলে মুহাম্মদের সংখ্যা তো আর বৃদ্ধিও পাবে না, তার উৎপত্তি শেষ হয়ে যাবে। চিল্লায় বলেন না নাউযুবিল্লাহ। এবার আবু সুফিয়ান ডাক দিয়ে বলেন, যখন উতবা পরামর্শ দিল, আবুল আহাব বলে, আবু জাহেল বলে সুন্দর পরামর্শ দিছ। কে বলে? কিন্তু আবু সুফিয়ান বড় বিচক্ষণ ব্যক্তি ছিল। তিনি বলে, এমনি কি তোমাকে কাল্লা মোটা বলি? তোমার মাথায় সূক্ষ্ম বিষয়গুলা কাজ করে না? ও একটা বললো তুমি মানে নিলা, তুমি এর বিপরীত দিকটা একটু খেয়াল করেছো? এটা আবার কি জিনিস? মুহাম্মদকে তুমি যে মারবে তোমার গদি থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে কে ছিলেন? আওয়াজ করে বলেন না কে? আমার ভাইরা, এবার কি হবে? তুমি জানো না মুহাম্মদকে যদি আমরা ব্যক্তিগত হিংসা বিদ্বেষ করি, কিন্তু আমরা দিনের বেলা বিদ্বেষ সরাইলো, তার বিরুদ্ধে কথা বললো, রাতের বেলা গিয়ে আমানতের টোপলাটা তার কাছে রেখে আসি। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল ভালো করে মনে রাখবা, মক্কার কাফেররা যদিও তোমাকে মুখে মুখে নেতা মানে, কিন্তু অন্তর দিয়ে সম্মান করে না, শ্রদ্ধা করে না। কিন্তু মুহাম্মদকে যদিও গালি দেয়, কিন্তু রাতের বেলা মুহাম্মদের কাছে টাকার টোপলাটা, স্বর্ণের টোপলাটা দিয়ে আসে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তোমার কাছে নিরাপদ মনে করে না, মুহাম্মদকে কিন্তু তারা নিরাপদ মনে করে। এই জন্য মুহাম্মদকে যদি তুমি হত্যা করে ফেলো, তার অনুসারীরা তো ক্ষিপ্ত হবে। আমাদের জাতীয় ভাইরা যারা তার কাছে আমানত রেখে অভ্যস্ত, সবাই কম বেশ তাকে ভালোবাসে। তাকে শুধু ভালোবাসে না দাওয়াত দেওয়ার কারণে, কিন্তু ব্যক্তিগত ছোট্ট থেকেই তো আমরা সবাই তাকে আল আমিন বলে রেখে আমরা তাকে বড় ভালোবাসি, মহাব্বত করে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
শাহীর মুসলমান ভাইরা খেয়াল করবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অতএব হত্যা করা যাবে না। আবু জাহেল বলে, এবার কার কি পরামর্শ আছে দাও। এবার সাহেবা বলল, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হত্যা করলে সমস্যা, তাহলে আরেকটা কাজ করা যায়। আমার ব্যক্তিগত পরামর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মক্কার জমিন থেকে বের করে দে। নাউজুবিল্লাহ বলবেন না? লাভ কি? আবু জাহেল বললেন, সুন্দর পরামর্শ দিছো, হত্যা করলে যেহেতু গতি থাকবে না, তাহলে এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মক্কার জমিন থেকে বের করে দেই। এই তো আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। আমাদের যুবকদের সে আর কালিমার দাওয়াত দিবে না, আমাদের মধ্যে আর সে কালিমার দাওয়াত দিয়ে আসবে না, আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলবে না। গানের সমস্যার সমাধান হয়ে গেল। অতএব সিদ্ধান্ত হইল, মুহাম্মদকে আমরা সবাই মিলে মক্কার জমিন থেকে বের করে দেই। আবু সুফিয়ান আবার বলে, এমনি কি তোমায় কাল্লা মোটা বলি? তোমার মাথায় সূক্ষ্ম বিষয় কাজ করে না? কয় আবার কি হইল, এখানে আবার আপত্তির কি আছে? কয় আপত্তির কিছু নেই। আর মুহাম্মদকে তুমি যেই কারণে ওই মক্কার জমিন থেকে বের করে দিবা, কি কারণে? যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার পবিত্র জবান দিয়ে আল্লাহর কালাম যখন তেলাওয়াত শুরু করে দেয়, মক্কার যুবকরা তার জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। রে আমার ভাইরা খেয়াল করবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিনের দাওয়াত নিয়া যখন মানুষের সামনে তিনি হাজির হয়ে যান, আল্লাহর কালামুল্লাহ শরীফে যখন তেলাওয়াত করেন, মক্কার যুবকরা পাগল হয়ে যায়। মক্কার মানুষরা তারা দিলের কান দিয়ে শুনে। কয়, তুমি কি জানো না রাতের বেলা তুমি পার্লামেন্টে আইন জারি করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শোনা যাবে না, কিন্তু রাতের বেলা রাতের আধারে কম্বল মুড়াই দিয়া তুমি মুহাম্মাদের তেলাওয়াত গোপনে গোপনে শুনো। এরকম তো নজির আছে। সুবহানাল্লাহ বলবেন না? রে আবু জাহেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি যদি মক্কার জমিন থেকে বের করে দাও, সে তো মক্কার বাইরেও তার দাওয়াতি মিশন বন্ধ রাখবে না। সে মক্কার বাইরে গিয়া দাওয়াত দিয়ে যুবকদের এক করে তার বাহিনীকে বড় করে শক্তিশালী হয়ে মক্কার উপর সে আক্রমণ করে মক্কাকে দখল করে নিবে। এই চিন্তা কি তোমার মাথায় আসে নাই রে? সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হেফাজত কে করবেন? আওয়াজ করে বলেন। আমার ভাইরা, এবার আবু জাহেল বড় চিন্তায় পড়ে গেছেন। মারাও যায় না, বের করে দেওয়াও যায় না, তাহলে কি করা যায়? এবার আবু সুফিয়ান একটা ব্যক্তিগত খেয়াল দিলেন। আবু সুফিয়ান বড় বিচক্ষণ ব্যক্তি ছিলেন। আবু সুফিয়ানের ব্যক্তিগত পরামর্শ হলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সে কোনো ভার্সিটিতে পড়ে নাই, সে তার কোনো বড় ডিগ্রি নাই, সে অনেক ডিগ্রি অর্জন করতে পারে নাই, সে যেহেতু পড়ে নাই, অতএব আমরা দুনিয়ার মানুষের কাছেওকে যদি আগে খারাপ বানাই দিতে চাই, তাহলে কোনো একটা বড় ডিগ্রিধারী নিয়ে এসে তার সাথে বহস করাইয়া দিই, মোকাবেলা করাইয়া দিই। যখন সে তার যোগ্যতা অনুপাতে যখন তাকে বিভিন্ন প্রশ্ন করবে, উত্তর দিতে পারবে না, তখন মানুষকে আমরা বুঝাইতে সক্ষম হব যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একজন জাদুকর। সে জাদুর ভিত্তিতে মানুষকে তার ধর্মের দিকে ডাকে। সে নিজে নিজে কবিতা শায়ের আবৃত্তি বানাইয়া, সে কোরআন বানাইয়া বানাইয়া মানুষদেরকে দিনের দিকে ডাকে। এই কথা আমরা বুঝাইতে সক্ষম হব। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে যারা টক্কর দেয়, এদের মোকাবেলা করার জন্য প্রস্তুত কে রয়েছেন? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহ তাআলা প্রতিটা পয়গম্বরকে আমার হিকমত দান করেছেন। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন বানাইছেন। আরো হাজার হাজার
বছর আগে আমাদের একজন জাতির পিতা দুনিয়া থেকে গেছেন, তার নাম কি আওয়াজ করে বলেন? বলেন না ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবী থেকে কি আমরা সম্পদ পেয়েছি? হ্যাঁ, সম্পদ পেয়েছি? পাই নাই আমার ভাইরা। কিন্তু ইব্রাহিম আমাদের জাতির পিতা, তিনি আমাদের সম্পদ রেখে যান নাই, কিন্তু তিনি আমাদের হিকমত বুদ্ধি শিক্ষা দিয়ে গেছেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। শিক্ষাটা কি? নমরুদে তার মন্ত্রী সবাইকে ডাক দিয়ে বললেন, ও আমার মন্ত্রীরা, আমাকে বাদশা বলে ডাকো, আমার শান্তি লাগে না। আমাকে প্রধানমন্ত্রী বলো, আমার শান্তি লাগে না। আমার আরেকটু সামনের দিকে আরেক ধাপ আগাইতে আমার শান্তি লাগে। কি কয়? আমাকে তোমরা যদি খোদা বলো তাহলে আমার বেশি তৃপ্তি লাগবে। কারণ খোদার উপরে আর কোনো ডিগ্রি আছে? বলেন না আছে? এখন বাংলাতে একটা প্রবাদ আছে, সুখে থাকতে ভূতে কিলায়। সুখে থাকতে কি কিলায়? হ্যাঁ আমার ভাইরা, মন্ত্রীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার মন্ত্রীরা, আমাকে বাদশা বলে ডাকো, আমার শান্তি লাগে না, আমার একটু খোদা ডাকটা শুনতে মনে চায়। এখন মন্ত্রীদের মধ্যেও আপনারা দেখবেন অনেক মন্ত্রীরা আছে তেলবাস, আছে না নাই? হ্যাঁ, একটু ওনার চোখে ভালো হওয়ার জন্য একটু প্রমোশন হবে, একটু সুযোগ সুবিধা পাবে, এই জন্য তারা তেল মারা শুরু করে দেয়। বাদশাহ, এইবার আপনি সঠিক একটা কথা বলেছেন, আপনি একটা মনের কথা বলেছেন আমার, আসলেই আপনি খোদা হওয়ার উপযুক্ত। চিল্লায় বলেন না নাউযুবিল্লাহ। একমাত্র সৃষ্টিকর্তা কয়জন? আওয়াজ করে বলেন কয়জন? এখন মন্ত্রীরা বলে যে আপনি একটা সুন্দর কথা বলছেন, আপনি খোদা হওয়ার উপযুক্ত। তাহলে ও মন্ত্রীরা, মুখে বললে হবে না, কাজে পরিণত করতে হবে। অতএব আমার পুরা রাজ্যে এলান করে দাও, সকল রাজ্যবাসী যাতে এসে এই মুহূর্তে আমি নতুন খোদার পায়ে সিজদা শুরু করে দেয়। পুরান না নতুন? পুরান না নতুন খোদা? হ্যাঁ আমার ভাইরা, পুরা রাজ্যবাসী তার হুকুম অনুপাতে তাকে সিজদা দেওয়া শুরু করে দিল। শুধু একজন দেয়নি, গোপন সূত্রে, গোয়েন্দা সূত্রে জানা গেছে। কয়জন? বলেন না কয়জন? উনি হলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নমরুদের কাছে খবর গেল, এবার ইব্রাহিম পয়গম্বরের পিতা আজরকে ডাক দিলেন, ও আজর, কি ব্যাপার? পুরা রাজ্যবাসী আমাকে খোদা মেনে নিয়েছে, সবাই সিজদা করেছে, কিন্তু তোমার সন্তান আমি গোপন সূত্রে জানতে পারলাম ইব্রাহিম সে আমার কুদরতি ভাই, সে আমার পায়ে সিজদা দিতে আসে নাই। আমি খোদার পায়ে সে সিজদা দেয় নাই। তোমার সন্তান কি বুঝাইতে চায় আমি খোদা নই? আমি খোদাকে কি সে মানে না? এই কথাটা একটু তোমার সন্তানের ব্যাপারে তুমি সিদ্ধান্ত নাও, তুমি একটু তল্লাশি করো, তদারকি করো, কি ব্যাপার, সে কেন সিজদা দিতে আসে নাই? আদর বলে, খোদা নতুন না পুরাতন? বলেন না নতুন না পুরাতন? ও খোদা, আপনি চিন্তা করিয়েন না, আমার সন্তানের বিষয়টা আমি দেখতেছি। বাড়িতে গিয়া দেখেন এই ব্যাপার, ইব্রাহিম কেন আমার নতুন খোদার পায়ে সিজদা দিতে গেল না? আচ্ছা, তো বিষয়টা একটু খুঁজে দেখি। বাসায় গিয়ে দেখে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ঘুমাচ্ছেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ও ইব্রাহিম, কি ব্যাপার? আমাদের খোদার পায়ে সবাই সিজদা দিয়েছে, তুমি কেন যাও নাই? তুমি যাও নাই এই জন্য তোমার বাবাকে আমাদের খোদায় তলব করেছে, আমি গেলাম, আমি বিষয়টা দেখার জন্য দায়িত্ব নিয়ে এসেছি। ও বাবা, কি হয়েছে? তুমি কেন যাও নাই? ইব্রাহিম পয়গম্বর কৌশলে একটা উত্তর দিলেন, বাবা আমি অসুস্থ, এই জন্য আমি যাই নাই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কৌশল করলেন। এই জন্য ওলামায়ে কেরামরা অনেক সময়
কৌশল অবলম্বন করে বাতিলদের সাথে তারা চলাফেরা করেন, কিন্তু দিল থেকে তারা কখনো তাদেরকে ভালোবাসেন না। ও আমার দুনিয়া মুমিন শাহির ভাইরা, একটু খেয়াল করবেন, ইব্রাহিম পয়গম্বর কি তার বাবা জিজ্ঞাসা করেছে, কি ব্যাপার, তুমি কেন গেলা না? তিনি উত্তর দিয়েছেন, আমি অসুস্থ, এই জন্য আমি যাই নাই। এরপরে তিনি বারংবার যখন তাকে খোদা মানে না, এই আপত্তি বারবার যখন ওঠা শুরু করে দিল, একদিন তাকে তার রাজমহলে তাকে তলব করা হইল, প্রশ্ন করা হইল, ও ইব্রাহিম, তুমি কি আমাকে খোদা মানো না? ইব্রাহিম পয়গম্বর একটা কৌশলে উত্তর দিলেন। উত্তরটা হলো যে আমি আপনাকে খোদা মানবো কি মানবো না, এই বিষয়টা নিয়ে একটু সংশয়ের মধ্যে আছে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। সবাই মেনেছে, তুমি আবার আমাকে খোদা মানার ব্যাপার কি সংশয়? আছে তার আপনাকে খোদা যে মানবো, আমার একটা আপত্তি আছে। আপত্তিটা কি বলে ফেলো। সবার সামনে বলো। আপত্তিটা হইল যে আপনি কি মরবেন নাকি মরবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি মরবেন কি মরবেন না? টেসে পড়ে গেছে। টেসে কোন খোদা? হ্যাঁ, কোন খোদা? টেসে পড়ে গেছে। আমার ভাইরা, ওই যদি বলি যে মরবো না, তাহলে তো আমি তো মানুষ, এটা অসম্ভব। দাদাই মরলো, নানাই মরলো, চাচাই মরলো, আরো কত খোদা মরছে। তার আগে আর কেউ খোদা দাবি করে নাই? করছে। কত খোদা মরিল। যদি বলি যে থাকবো, তাও সমস্যা। আর যদি কই যে মরবো, তাও সমস্যা। যে খোদা মরে, ওকে খোদা কেমনে মারা যায়? সুবহানাল্লাহ বলবেন না? পেঁচে পড়ে গেছে। এই জন্যই তো আপনাকে আমি খোদা মানি না। আপনি এটা স্পষ্ট করবেন জাতির সামনে যে আপনি থাকবেন না মরবেন। এবার নমরুদ যখন ইব্রাহিম পয়গম্বরের কথার সঙ্গে পারে না, মাথাটা বড় গরম হয়ে গেছে। আবার জরুরি মন্ত্রী সভায় ডাক দিয়ে বলে, আমার মন্ত্রীরা রে, ইব্রাহিমের কথার সঙ্গে পারা যায় না, তার কারণে অনেক মানুষ আমার থেকে মুখ ফিরাই নিচ্ছে, আমাকে খোদা বলে মানে না। কি করা যায়? চট করে একজন মন্ত্রী দাঁড়ায় বলতেছে, ও বাদশাহ, ও খোদা, এক বাজারে যদি দুইজন নেতা থাকে, তাহলে একজনকে কেউ মানে না, সবাই ভাগাভাগি হয়ে থাকে। কি বলেন? হ্যাঁ, তাই আপনার এই রাজ্যে যদি দুইজন খোদা থাকে, তাহলে তো দুই খোদার দুই ধরনের অনুসারী হবে, পরস্পরে টক্কর লাগবে। অতএব একটা সিদ্ধান্ত হইল, এক খোদাকে মরতে হবে, অর্থাৎ এক খোদাকে মারতে হবে। এক খোদাকে যদি মেরে ফেলা হয়, তাহলে আপনার আর কোন খোদা আপনার প্রতিদ্বন্দ্বী থাকবে না, সব আপনার অনুসারী হয়ে যাবে। এখন নমরুদ প্রশ্ন করে, তাহলে ওই খোদা পাওয়া যাবে কোথায়? কি বলেন? হ্যাঁ, মারতে হলে পাইতে হবে না? কি বলেন? এখন পাওয়া যাবে কোথায়? তাই ও খোদা, আমি তো জানি না। আরেক মন্ত্রী দাঁড়ায়া বলে, ইব্রাহিমের খোদাকে পাওয়া যাবে, আমার কাছে তথ্য রয়েছে। কয়, জলদি বলো কোথায় পাওয়া যায়। কয়, আমরা অনেক সময় ইব্রাহিমকে যদি আমরা আঘাত করতাম, ইব্রাহিম চোখের পানি ফালাইয়া অনেক সময় নির্জন জায়গায় গিয়া চোখের পানি ফালাইয়া আসমানের দিকে হাত তুলে সে কাঁদতো, তার খোদাকে সব বলে দিত। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, আমরা আমাদের বিপদ আপদে হাত তুলে কার কাছে চাই? আওয়াজ করে বলেন না, কার কাছে চাই? আমার দিনের মুমিন শাহির ভাইরা, একটু খেয়াল করবেন, আমাদের সুবিধা অসুবিধা, সুস্থতা অসুস্থতা সব সময় আমরা কার কাছে চাবো? আওয়াজ করে বলেন না, কার কাছে? শয়তানও আল্লাহর কাছে চায়। কার কাছে? কার কাছে? কিন্তু আমাদের অনেক ভাইরা বুঝে না, এরা মাজারে গিয়ে চায়।
শয়তান কার কাছে চায়? কার কাছে বলেন? কিন্তু আমাদের অনেক ভাইরা বুঝে না, এরা মাজারে চায়, আল্লাহর কাছে চায় না। শয়তান বুঝলো, আমার ভাইয়ে বুঝে না, এটা বড় দুঃখ আর পরিতাপের বিষয়। কি বলেন? হ্যাঁ, আমার ভাইরা খেয়াল করবেন, মন্ত্রীকে পরামর্শের জন্য বলা হইল, তাহলে ইব্রাহিমের খোদাকে মারতে হলে পাইতে হবে, পাইতে হলে কোথায় পাবো বলো? ও খোদা, ইব্রাহিমের খোদাকে পাইতে হলে আমার কাছে তথ্য আছে, বলো বলো, জলদি করো, আর সহ্য হয় না। আমরা যখন ইব্রাহিমকে মারতাম, ইব্রাহিম নীরব নির্জনে গাছ তলায় গিয়া, বিভিন্ন জায়গায় গিয়া তার রব আল্লাহর কাছে, তার সৃষ্টিকর্তার কাছে হাত তুলে সে কান্না করত, সব বিচার তার রবকে দিত। অতএব আমার কাছে তথ্য হইল তার খোদা উপরে আছে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। কোথায় আছে বলেন? কোথায় আছে? এবার তার রব যেহেতু উপরে, মারতে হলে উপরে যাইতে হবে। নমরুদ এবার পার্লামেন্টে আইন জারি করল, ও আমার মন্ত্রীরা, পুরা রাজ্যে যত ইট আছে সবগুলা নিয়ে আসো, বড় উঁচু টাওয়ার তৈরি করো, ওই টাওয়ারে উঠে ইব্রাহিমের খোদাকে উঁচুতে মেরে দেওয়া হবে। যেই অনুমতি সেই কাজ, বিশাল বড় গম্বুজ তৈরি করে ফেলল, অনেক বড় সিঁড়ি সিস্টেম করে উঠল, যেখানে সমস্ত মন্ত্রীরা নমরুদ সহ বসে আছে। আর একজন রাজ্যের মধ্যে তীরন্দাজ, প্রশিক্ষণ প্রাপ্ত একজন তীরন্দাজ, যিনি তীর নিক্ষেপ করে, একটুর জন্য ভুল নিশানায় যায় না, এমন একজন ব্যক্তিকে নির্ধারণ করলেন এবং তীরের মাথায় বিষ মাখায়া দিলেন, দিয়া বললেন, এবার তুমি আসমানের দিকে তীরটা ছোড়ো, ইব্রাহিমের খোদার রক্ষা নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আর আওয়াজ করবেন আল্লাহু আকবার। আমার মুমিন শাহির ভাইরা, আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ কেমন জানো? হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বলেন, আমি চিরঞ্জীব, আমি প্রতিষ্ঠিত, অতএব আমার মৃত্যু নাই। দুনিয়ার মানুষ, তোমরা ক্লান্তি আসার কারণে তোমরা ঘুমাও, তন্দ্রাও আসে, আমি আল্লাহর তোলা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার তো ঘুম নাই, আমার তন্দ্রাও নাই, আমার মৃত্যুও নাই, আমি আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এবার নমরুদে তীর নিশানা করাইয়া আসমানের দিকে ইব্রাহিমের রবকে মারার জন্য তীর নিক্ষেপ করেছেন। আল্লাহ তাআলা এখানে একটা খেলা খেললেন। আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দিয়ে বলল, জিবরিল, নই নমরুদের তীরটা ধর, একটু রক্ত লাগাইয়া দে। তীরের মাথায় রক্ত লাগাইয়া আবার জমিনে নিক্ষেপ করলেন। নমরুদ যেখানে বসে আছে ওখানে সে তীরটা পড়ল। এবার মন্ত্রী সবাই এইবার পরিতৃপ্ত হইল। এবার ও ইব্রাহিম, দেখ তোর খোদাকে আমরা মেরে ফেলেছি, এবার তুই মান। যেহেতু তোর খোদা মরছে, এবার কার তুই সিজদা করবি, কাকে রব বলে ডাকবি? এবার আমাকে খোদা বলে স্বীকার কর। তোর যেহেতু খোদাকে আমরা হত্যা করে ফেলেছি। ইব্রাহিম পয়গম্বর ভাই, আল্লাহ এটা কেমন খেলা খেললাম? আমি যে তাদের সাথে তর্ক বিতর্ক করতেছি, আল্লাহ আমি কি তাদের কাছে হেরে যাব? এটা কেমন খেলা খেললাম? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে ইব্রাহিম,
আমি আল্লাহর খেলা বোঝা বড় তাই তুমি এক বিন্দু তুমি নিচু হবে না, তুমি একটু হালবা না, তুমি নদী স্বীকার করবা না, তুমি তোমার মতো খেলা খেলতে যাও, তোমার খেলা তুমি খেলতেই থাকো। আমি আল্লাহ কি শেষ পর্যন্ত কি খেলা দেখাই শুধু এটা দেখে থাকো। চিল্লা বললা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর সাথে কারো কোনো মক্করবাদী চলেনি। আওয়াজ করে বলেন হ্যাঁ। কতজনে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আমার আল্লাহ বারবার সুযোগ দিয়েছেন। আমার আল্লাহ বলেন খবরদার বেশি সীমা লঙ্ঘন করিও না। আমি আল্লাহ তোকে মনে করো না, এখন তুমি আমি আল্লাহর সাথে গাদ্দারি করলা, আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিলাম, তার মানে এই নয় তুমি আরো বড় গাদ্দার হবা। বান্দা আমি আল্লাহ তোমাকে সুযোগ দিলাম, খবরদার খবরদার তুমি শুধরাইয়া যাও, নতুবা আমি আল্লাহ এমন ধরা ধরবো রে যে এরকম ধরা ধরেছি আমি আল্লাহ ফেরাউনকে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা বলতেছিলাম আমরা কেমন নবী পাইলাম। আমার নবীকে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠাই দিলেন, ও জিবরিল যাও আমার হাবিবকে তুমি এই অফারটা করো। আমার হাবিব যদি চায় আমি আল্লাহ মক্কা মদিনার সব পাহাড় গুলাকে আমি স্বর্ণে রূপান্তরিত করে তাকে মালিক বানায় দিব। সুবহানাল্লাহ বলবেন না? আমার হাবিব খায় এক বেলা আবার না খেয়ে থাকে। ও জিবরিল যাও আমার হাবিবকে তোমরা গিয়া তুমি গিয়া এই অফারটা করো। আমার হাবিব কি বলে এটা আবার আসে আমি আল্লাহকে বলবা। জিবরিল এসে বলে ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে অফার করেছেন, আপনি যদি চান মক্কার সব পাহাড়গুলো আপনার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দিয়ে আপনাকে স্বর্ণের মালিক বানায়া দিবেন। আমার নবী বলে ভাই জিবরিল আমি সম্পদ চাই না, আমার আল্লাহ আমাকে একবেলা খাওয়ান, যখন আল্লাহ আমারে খাওয়ান আমি আলহামদুলিল্লাহ বলি, যখন ক্ষুধার্ত থাকি আমার রবের কুদরতি পাই আবার সিজদায় পড়ে যায়। তাহলে বোঝা গেল সম্পদের কারণে মানুষ অনেকটা ধর্মীয় রীতিনীতি বা রবকে ডাকার ক্ষেত্রে একটু দূরত্ব সৃষ্টি হয়। কি বলেন? ব্যস্ততা বেড়ে যায়। আগে লম্বা সময় সিজদা করার সুযোগ পেয়েছে, এখন আর পায় না। আচ্ছা বলেন তো, দোকান যদি একটা থাকে ঝামেলা কম না বেশি? কম হয়। কিন্তু যখন দুইটা দোকান হয় ঝামেলা বেড়ে যায়। একটা গাড়ি থাকলে কোন রকম মসজিদে যাইতো। কি বলেন? যখন গাড়ি দুইটা হয়ে গেছে তখন ওই আগে যে মসজিদে যাইতো এখন খেত বাড়িতে নামাজ পড়ে। হয় কি হয় না? যখন গাড়ির মালিক তিনটা হয়ে যায় তখন ওই খেত বাড়িতে নামাজ পড়ার সুযোগ পায় না। হয় কি হয় না? আমার ভাইরা, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন প্রচন্ড পেটে খিদা নিয়া চিন্তা করলেন ফাতেমার বাড়ি থেকে হয়তো খাবার ব্যবস্থা হবে। মায়ার নবী চাদরটা মুড়াইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে তিনি রওনা হয়ে গেলেন। গিয়া ডাক দেয়, রে মা ফাতেমা, ও মা দরজাটা খুল, আমি দুজাহানের বাদশাহ, আমি তোমার পিতা তোমার ঘরে এসেছি মা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার ডাকে সাড়া দিয়ে তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানাইলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন অস্বীকৃতি জানাইলেন, ওই মা আমি তোমার বাবা, রে মা তোমার বাড়িতে আসলাম, তোমার মুখটা দেখলে আমি বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও আমার ভাইরা, আপনারা দিল থেকে উত্তরটা দিবেন। আমাদের কমবে সকালের কন্যা সন্তান আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই?
আমার একটা ছোট্ট মেয়ে আছে 2.5 বছর বয়স। ক্লাস শেষ করে যখন বাসার মধ্যে যায়, মেয়েটা নিজের থেকে এসে জড়িয়ে ধরে আমার কপালে চুমু দেয়। আচ্ছা বলেন, রাগ গোসা ক্লান্তি থাকবে? থাকবে? মেয়েরা বাবাকে অত্যাধিক ভালোবাসে। এই ভালোবাসা কে দিয়েছেন? আওয়াজ করে বলেন, কে দিয়েছেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন এই কথা বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে আওয়াজ দিলেন, বাবা, ও বাবা, ও ভাবি, সংসার পর্যাপ্ত কাপড়ের ব্যবস্থা নেই রে বাবা। ও বাবা, যেই কাপড় আছে এই কাপড় করে আপনার সামনে দাঁড়াবার মতো পরিস্থিতি নাই। ও মোমেন শাহির ভাইরা, একটু দিলটা একটু লাগাইয়া দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন রে ভাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে বলেছে, বাবা, আরে বাবা, আপনার সামনে দাঁড়াবার মতো পর্যাপ্ত কাপড় নাই। মায়ার নবী চোখের পানি ফালাইয়া নিজের চাদরটা খুলিয়া এবার ভিতরে যখন দিয়েছেন, মায়ার নবীর চাদরটা পরে বাবার সঙ্গে এসে বলেছে, বাবা, আমার অভাবে সংসারের কারণে পর্যাপ্ত কাপড় নাই, এই জন্য বাবা আপনাকে আমি কষ্ট করে দরজার বাইরে দাঁড়িয়ে রাখলাম রে বাবা। মায়ার নবী চোখের পানি ফালাইয়া বলে, ফাতেমা রে, আল্লাহ তাআলা তোকে দু জাহানের বাদশা বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। ও মা, কষ্ট নিস না রে মা, আল্লাহ তাআলা দুনিয়ার থেকে আখিরাতে বড় সম্মান দিবে রে মা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আওয়াজ শুনে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা নানার আওয়াজ শুনে দৌড়ে এসে নানাকে বুকে জড়ায়া নিয়া নানার কোলে উঠিয়া বলে, নানা, আজকে তোমার কাছে আমরা বিচার দিব। আমাদের মাকে আসামি বানাইয়া নানা আপনাকে বিচারক বানাইয়া। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বিচারক বানাইছে, তার কন্যা সন্তানকে আসামি বানাইছে। ওই নানা আমরা বাদী হইয়া মার নামে বিচার আপনার কাছে দিলাম। ওই নানু ভাই, কি বিচার রে? কয় নানা, আজকে 3 দিন হয়ে গেল আমাদের মা আমাদের কিছু খেতে দেয় না। মায়ার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ফালাইয়া কান্না করেন। সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নাই। বলে, নাতি, আজকে যাকে আসামি বানাইছো আর যাকে বিচারক বানাইছো, ওরে নাতি, আজকে আসো, একটা তোমাদের বিষয়ে আজকে আমি নানা তোমাদেরকে আজকে আমি খোলাসা করব। ওই নানা, কি বিষয়? মায়ার নবী পেট থেকে কাপড় সরাইয়া আমার মায়ার নবী 7খানা পাথর পেটের মধ্যে বেঁধেছেন। আমার নবী বলেন, ও হাসান হুসাইন, নাতি আমার 3 দিন খাও নাই। আমি নবীর কাছে বিচার দিয়েছো,
আমি আমাকে যে বিচারক বানাইছো এই বিচারক তো 7 দিন ধরে অনাহারি। ও আমার মোমেন শাহির ভাইরা, যেই নবী পেটে পাথর বেঁধে নিজে না খাইয়া দুনিয়ার আরামায় সব বিসর্জন দিয়া কালিমার দাওয়াত আমাদের কাছে পর্যন্ত পৌঁছায়া দিলেন। মক্কার কাফেররা কত নির্যাতন করলেন, কত কষ্ট দিলেন, কত অত্যাচার করলেন। মায়ার নবী আমার যখন সিজদায় গিয়েছে রে, মক্কার কাফেররা তারা মোরা উটের ভুঁড়ি আমার মায়ার নবীর মাথার উপরে তুলে দিয়েছে। আমার মায়ার নবী নামাজে দাঁড়াইছে, গলার মধ্যে এইভাবে গামছা পেঁচাইয়া শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টা করেছেন। যেই নবী এত কষ্ট করে আমাদের মাঝে নামাজ নিয়ে আসছেন, আজকে অধিকাংশ মসজিদ গুলা ফাঁকা দেখা যায়। যুবকদের মসজিদে পাওয়া যায় না, আরেক মুরব্বীদেরকেও পাওয়া যায় না। ও আমার যুবক ভাইরা, কথাগুলো একটু দিনের গান দিয়ে আপনারা একটু শুনবেন রে ভাই, দিলটা নরম করে দিয়ে একটু শুনবেন। তোমার আমার দিলটা কি পাথরের থেকে বেশি শক্ত হয়ে গেছে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া। এরপরেও কি তাদের দিলগুলা শক্ত হয়ে গেল? যেমনটা ফাহিয়া কাল হিজারা, যেমন পাথর শক্ত হয়, এইরকম কি তাদের দিলগুলাও শক্ত হয়ে গেছে? আল্লাহ তাআলা আরো বলেন, অথবা পাথরের থেকেও কি তাদের দিলগুলো শক্ত হয়ে গেছে? আরে পাথরকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করেছেন। ওয়া ইন্না মিনহা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ তাআলা বলেন, কত পাথর থেকে আল্লাহ তাআলা নদী প্রবাহিত করেছেন। আছে না নাই? আছে না নাই? কত পাথর বেয়ে বেয়ে পানি পড়ে আল্লাহ তাআলা পাথর থেকে নদী নহর জারি করে দিয়েছেন। ওয়া ইন্না মিনহা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আবার পাথরের মধ্যে কত এমন পাথর আছে যেই পাথরগুলা ফেটে তা থেকে ঝর্ণা প্রবাহিত হয়। আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আবার এমন কতগুলা পাথর আছে আল্লাহর ভয়ে গলিত হয়ে পানি প্রবাহিত হয়। আছে না নাই? আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ কোরআনে কত ঘটনা দিলাম, এই ঘটনাগুলা শুনিয়া তোমার দিলটা কি নরম হয়ে চোখ দিয়ে পানি আসে না? আল্লাহর ভয়ে পাথর কাঁদে, কিন্তু তোমার শক্ত দিলটা নরম হয় না, তোমার চোখে পানি আসে না। যুবক ভাই, চোখের পানির কত দাম জানো? হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিচারের কাজ শুরু করে দিবেন। আমার আল্লাহ তাআলা বিচারের কাজ শুরু করে দিবেন। ওইদিকে জাহান্নাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, ও আল্লাহ আমাকে সুযোগ দেন, আর সহ্য হয় না, আমি সব কিছু আমি খেয়ে ফেলবো, আমার বড় ক্ষুধা। জাহান্নামে এইভাবে হুঙ্কার দেওয়া শুরু করে দিবেন। আল্লাহ তাআলা যখন দেখবেন যে বেশি উত্তপ্ত হয়েছে, বেশি পাগলামি শুরু করে দিচ্ছে, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের বলবেন, ও ফেরেশতারা, তোমাদের স্পেশাল পানি তোমরা এখন জাহান্নামের মুখের দিকে নিক্ষেপ করো।
ফেরেশতারা যখন ওই যে স্পেশাল পানি নিয়ে এসে নিক্ষেপ করবেন, জাহান্নাম সঙ্গে সঙ্গে আবার পিছনের দিকে চলে যাবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন, ও আল্লাহ, এটা কোন পানি? আমরা শিকল এত টানা টানতেছি, আমরা জাহান্নামকে আটকাইতে পারি না। জাহান্নাম মনে হয় আমাদের সহ নিয়ে যাচ্ছে, কিন্তু এটা কোন পানি? যেই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম তার যাপন জায়গায় চলে গেল, আল্লাহ পিছায় গেল। আল্লাহ তাআলা বলবে, বান্দা ও ফেরেশতারা, এটা দুনিয়ার কোনো সাধারণ পানি নয়, এটা তো আমার ওই সমস্ত বান্দাদের চোখের পানি, যারা আমি আল্লাহর ভয়ে চোখের পানি ফালাইয়া কেঁদেছে, যারা তাহাজ্জুদের মুসল্লায় বসে আমি আল্লাহর ভয়ে চোখের পানি ফালাইয়া কাঁদছে রে, এটা তো আমার ওই বান্দাদের চোখের পানি। ও আমার ভাইরা, খেয়াল করবেন, এই চোখের মালিককে আওয়াজ করে বলেন কে? এই জবানের মালিককে, এই কানের মালিককে, ওই পায়ের মালিক, হাতের মালিককে আওয়াজ করে বলেন। আমরা যে পুরা অঙ্গ প্রত্যঙ্গ আমার বলতেছি, পুরা বডিটার মালিককে। এরা হাত কি আমরা চেয়ে নিয়েছি না চাওয়ার আগে দিয়েছেন? আওয়াজ করে বলেন না, চাওয়ার আগে দিয়েছেন না চেয়ে নিয়েছি? আল্লাহ তাআলা এই কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ বলেন, বান্দারে, কার ধোঁকায় পড়ে আমার মতো কারীম রব থেকে তুমি দূরে সরে আছো, আমাকে ভুলে আছো? রে বান্দা, আমি আল্লাহ তোমাকে এত অনুগ্রহ করলাম। বান্দা, আমি আল্লাহ তোমাকে দুইটা হাত দিলাম রে বান্দা। দু টাকা দেখ, বাজারের মধ্যে দেখা অনেক মানুষ এমন আছে যাদের এক হাত আছে আর এক হাত নাই, এমন আছে না নাই? আওয়াজ করে আছে না নাই? এমন মানুষ আছে যার দুইটা হাত নাই। ও আমার উচুরার ভাইরা, একটু উত্তর দিবেন, খেয়াল করে উত্তর দিবেন। আল্লাহ তাআলা আমাদের যে দু হাত দিয়েছে, আমরা চেয়ে নিয়েছেন, আল্লাহ চাওয়ার আগে দিয়েছেন। আল্লাহ তাআলা এই জগতে আরো তো দুই শ্রেণীর মানুষ রেখেছেন, যাদের এক হাত দিয়েছেন, এক হাত নাই, আছে না নাই? আবার আরেক শ্রেণীর মানুষ আছে যাদের কোনো হাত নাই, আছে না নাই? আল্লাহ চাইলে তাদের অন্তর্ভুক্ত করে দিতে পারেন। আমার আল্লাহ বলেন, রে বান্দা, আমি আল্লাহ তোমার উপর অনুগ্রহ করে দুইটা হাত দিলাম, তুমি চাও নাই। হে বান্দা, আমি আল্লাহ তোকে দুইটা চক্ষু দিয়েছি রে। এমন মানুষ আছে এক চোখ আছে, এক চোখ নাই, আছে না নাই? এক চক্ষু আছে, এক চক্ষু নাই, আছে না নাই? আবার কত মানুষ দুইটা চক্ষু দিয়ে তারা দেখতে পায় না, আছে না নাই? আল্লাহ তাআলা বলে, বান্দারে, তুমি তো দুইটা চক্ষু চাও নাই, আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু চাওয়ার আগে আমি আল্লাহ দিয়েছি। তাহলে আমি আল্লাহকে তোমার থেকে একটা সেজদা পাওয়ার উপযুক্ত কিনা রে বান্দা? রে বান্দা, ফজর চলে যায়, তুমি ঘুমায় থাকো, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও না। আমি আল্লাহ তাআলা তোর রিজিক বন্ধ করি নাই। ও বান্দা, যখন চলে যায়, তুমি কাম কাজে ব্যস্ত হয়ে থাকো, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও না। আমি তো কখনো ফেরেশতাকে অনুমতি দেই নাই, গো ফেরেশতারা, আমার বান্দা আমার নাফরমানি করেছে, অতএব তাকে তার রিজিকের দরজা বন্ধ করে দাও। আমি আল্লাহ এমনটা করি নাই রে বান্দা। ও ফেরেশতারা রাত দিয়ে বলে, আল্লাহ ফজরে সুযোগ দিলেন,
জোহরেও সুযোগ দিলেন। আল্লাহ আপনার বান্দা তো আসরেও আসে না, আমার আল্লাহ বলে বান্দা রে আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ হইলাম রহিম। আমি আল্লাহ কেমন রহমান, যেই আল্লাহ একটা দরকারি পিপিলিকাকে আমি আল্লাহ রিজিক দেই, আমি সব শ্রেণীর মানুষকে আমি রিজিক দেই। আমার বান্দা যদিও আমার সাথে নাফরমানি করেছে, আমার বান্দাকে আমি আল্লাহ